টোটাল হচ্ছে 3-4টা ভাবে অন্যান্য উপজেলার মতো করে দেবিদ্বারও বরাদ্দ দেওয়া হয়েছে 148টা খাতে, বিভিন্ন 6 ভাগে সব উপজেলার সাথে বরাদ্দ দেওয়া হয়েছে। এবার দেখেন প্রত্যেকটাই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। কোনোটায় ওয়ার্ক অর্ডার আছে, কোনোটার ফার্স্ট বিল দেওয়া হয়েছে, কোনোটা এখনো কাজ কমপ্লিট হয় নাই, কোনোটার এখনো পর্যন্ত কাজেও যায় নাই। এবার আসেন, এই যে গত 2 দিন ধরে এক ধরনের মিডিয়া ট্রায়াল চালানো হইলো যে এই টাকাটা আমি মানুষের কাছে লুকাইছি, এই টাকা, আরে ভাইটা লুকানের কি আছে? এটা তো সবকিছু ওয়েবসাইটে, ইটস ভেরি ওপেন, ব্রড ডে লাইট ওপেন। আপনি নেট সার্চ করলে, এবং এটা আমার নির্বাচনের অন্তত 1.5 বছর আগে, 1 বছর আগে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ। আর এই যে এটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ, আর কোনোটা হচ্ছে 2024 সালের নভেম্বরের 10 তারিখ। তাইলে 1 বছর আগের, যখন আমি এই কাজের রেসপন্সিবলও না, অন্যান্য উপজেলার মতো করে আমার দেবিদ্বারও হচ্ছে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্যান্য সব উপজেলায় দেওয়া হয়েছে। ব্যাপারটা এমনভাবে ফ্রেমিং করা হইলো যেটা শুধুমাত্র মুরাদনগর এবং শুধুমাত্র দেবিদ্বারে দেওয়া হয়েছে। আপনাদের যদি চর্মচক্ষু থাকে এবং একটু জ্ঞান বুদ্ধি থাকে, যারা প্রপাগান্ডা করেছেন, আপনারা শুধুমাত্র নেটে সার্চ করলেই আপনার এই জিনিসটা স্পষ্ট চলে আসে, এবং কোন অর্থ কোন খাতে কয় টাকা গিয়েছে এবং এটা কোন প্রক্রিয়ায় গিয়েছে, এটা কি ব্যক্তির হাতে টাকা দিয়েছে নাকি হচ্ছে এই টাকা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে, এই টাকা কে হচ্ছে খরচ করবে, একটা পয়সা এই ক্ষেত্রে এমপি বা স্থানীয় সরকারের কারো কোনো সংশ্লিষ্টতা নেই। নো ওয়ান, অ্যাবসলিউট জিরো, কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এবার আসেন, মিডিয়াগুলা কিভাবে হচ্ছে এই জিনিসটাকে ফ্রেমিং করলো। মিডিয়াগুলো ফ্রেমিং করলো মানে জাস্ট কনসেন্ট ম্যানুফ্যাকচারটা কিভাবে করলো। আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম যে এই ভদ্রলোক এই ধরনের হচ্ছে মন্তব্য করেছে, যেহেতু 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বললেন 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, উনি পরে ওনার বক্তব্য পরিবর্তন করেছে, এবং অনেকেই বলছেন যে আমি খেজুরের হিসাব দিয়েছি, বাকি হিসাব দেই নাই। ওই লাইভে আমি আমার এলাকার যতগুলা বরাদ্দ বাজেট এসেছে, যতগুলা, সবগুলো হচ্ছে আমি 1.5 ঘন্টা ধরে ডিটেইল করেছি। একই সাথে সেইখানের একটা 40 সেকেন্ডের জায়গায় শুধু আমি সেটা নিয়ে কথা বলেছি। প্রত্যেকটার একটা করে আমি হচ্ছে ডিটেইল বলেছি, এবং পরবর্তীতে আমার একটা পেজ আছে জবাবদিহিতা, সেখানে প্রতিনিয়ত আপডেট জানানো হয়, প্রতিনিয়ত আপডেট জানানো হয়। সবার বাসায় এখন মোবাইল আছে, সবার বাসায় এখন ফেসবুক আছে, সবার বাসায় এখন সার্চ করলেই 2 মিনিটে জাস্ট www.jp.kumilla.gov.bd, ওখানেই পুরা ডিটেল দেওয়া আছে। এখন এটা কে যেভাবে ফ্রেমিং করা হলো, এটা খুবই দুঃখজনক। যেমন গতকাল দেখবেন সবগুলা নিউজ করছে যে কি টাকাটা যখন নিছি এটা যখন বলছে এটা নিয়ে নিউজ হয়েছে, কিন্তু এটা ক্লারিফাই যখন করা হলো এটা নিয়ে কোনো নিউজ নাই। এখন এই মিডিয়াগুলা প্রত্যেকটা, একটাও মিডিয়া না, এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে, তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালার কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভীর, এদের পয়সা দিয়ে এরা চলে, এদের দিয়ে এরা হচ্ছে এই যে মিডিয়াগুলা এদের রক্ষিতা, এই মিডিয়াগুলা এরা হচ্ছে রক্ষিতা। ঠিক একইভাবে ডিবিসি একটা হচ্ছে আপনার নিউজ চ্যানেল। আমি রানিং মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে এভাবে বলতে, আপনারা আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যেমন ডিবিসি, এই ডিবিসি একটা প্রপাগান্ডা একটা সেল। এরপরে হচ্ছে আপনি ধরেন প্রথম আলোর কথা আর কি বলবো, মানে যখনই সুযোগ পাবে আপনাকে ভেরিফাই করার জন্য, চরিত্র হনন করার জন্য এক হাত নিয়ে ছাড়বে। এখন এইভাবে আপনারা বারবার যে জনগণ বিরোধী একটা অবস্থান নেন, এটা খুবই অপ্রত্যাশিত। আপনারা চাইলেই পারতেন এটাকে ভেরিফাই করার জন্য, আপনারা চাইলেই পারতেন এই জিনিসটাকে, আপনারা কোন অ্যাঙ্গেলে নিউজ করেন এটা আমরা জানি না, মানে আপনারা কি মানুষকে এগুলো বুঝে না, এগুলো আপনারা কোন অ্যাঙ্গেলে নিউজ করেন। এবং এই যে আপনারা মিডিয়া মাফিয়াগুলা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আপনারা পারপাস সার্ভ করেন সেটা আমরা জানি না।
আপনারা বসুন্ধরার পারপাস সার্ভ করতেছে কালের কণ্ঠ, দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা নিয়ে গুণকীর্তন করবে কালের কণ্ঠ, আবার দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা কেন সিটি কর্পোরেশনকে দিতে হবে সেটা নিয়ে লিখবে প্রথম আলো, তাদের নিজস্ব ব্যবসায়িক কম্পিটিশনের জন্য। আর সেটার সাধারণ বলি হচ্ছে আমরা সাধারণ জনগণ। এখন এই জিনিসগুলা আপনারা যেটা করছেন, এই রাষ্ট্রবিরোধী অবস্থান নিচ্ছেন, এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল এবং পাবলিকের মনে এটা খুবই একটা ইজিলি অ্যাক্সেসেবল একটা ইনফরমেশন। এটা যে কেউ এইটা খুবই সহজ একটা ইনফরমেশন যে আপনারা নেটে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ বলা হলো আমরা নাকি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। আরে ভাই, টাকাকে নিয়ে যাওয়া যায়, মানে টাকাকে নিয়ে যাওয়া যায়। পরে আবার উনি বক্তব্যটা পরিবর্তন করেছে, এই বক্তব্য তো প্রথম আলো সার্কুলেট করে নাই, কিন্তু কোনটা করেছে, উনি ক্লেম করেছে ওইটা হচ্ছে আপনার সার্কুলেট করেছে, কিন্তু ডিবাঙ্ক হয়েছে এটা সার্কুলেট করে নাই। এই জিনিসটাকেই এই মাফিয়াগিরির মাধ্যমে আপনারা এই যে মিডিয়া, এটা কিন্তু আপনারা হচ্ছেন মানুষের আস্থা আপনারা হারিয়েছেন। মানে মিডিয়া ইজ সামথিং ইজ ডুইং রিয়েলি আনএক্সপেক্টেড থিং, হোয়াট এভার। আপনারা 10 কোটি 25 কোটি এই আলাপগুলো অহেতুক আলাপ এবং এটা সার্চ করলেই হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আস্তাদুল নিশ্চিত করছি আপনাদেরকে প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা দায়িত্ব একটা আমানত, আপনারা আমাদেরকে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন এবং প্রত্যেকটা পয়সার হিসাব আপনারা পাবেন এবং হচ্ছে এখানে প্রত্যেকটা দায়িত্বের যথাযথ কোন জায়গায় আমার লিমিটেশনস আছে, কোন জায়গায় আমার স্ট্রেংথ আছে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনেই স্বীকার করব। সেটার জন্য আমার কোনো মাফিয়াকে ধরার দরকার নাই, সেটার জন্য আমার কোনো হচ্ছে মিডিয়া মাফিয়ার উপর আমার ভর দেওয়ার কোনো প্রয়োজন নাই। জনগণই আমার প্রমোটর, জনগণই আমার ক্রিটিক, জনগণই হচ্ছে আমার দিন শেষে আমার প্রোটেক্টর। আমার কোনো মিডিয়া প্রোটেকশন কোনো এইসবের দিন শেষে লাগবে না, অ্যাজ লং এজ পিপল আর উইথ মি। থ্যাংক ইউ সো ভেরি